দারুণ স্বাদের এই রেসিপিটা মাত্র কয়েকটা উপকরণে বানিয়ে নাও। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর ভেতরটা তো একবারে কি সুন্দর সেদ্ধ হয়েছে, ফুলেওছে। আমি আবারও এই ধারটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা যেমন নরম হয়েছিল তেমন খেতে দারুণও হয়েছিল। কিন্তু হাতে সময় থাকলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে। তো এই রেসিপিটা বানানোর জন্য কী কী লাগছে দেখা যাক। আমি প্রথমে এক টুকরো লাউ নিয়ে নিয়েছি। আমি যতটুকু বানাবো সেই অনুযায়ী আমি এক টুকরো লাউ নিয়ে নিয়েছি। তা তোমরা যেমন বানাতে চাও সেরকম অনুযায়ী লাউ নেবে। আমি এটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যাতে এটা আমার কুড়তে সুবিধা হয়। এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এবারে গ্রাইন্ডারের সাহায্যে করে আমি এটাকে কুড়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটি যেখান থেকে দেখো না কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। তো আমি এখানেতে সব লাউগুলোকে কুড়ে নিচ্ছি। আর এই যে খোসাটা রয়েছে না, এটাকে আমি ফেলে দেবো। এক এক করে সব কটাই আমি কুড়ে নিচ্ছি। সব কুড়ানো হয়ে গেছে লাউগুলো। এবার আমি এখানে আটা দিয়ে দিচ্ছি, 2 চামচ আটা দিয়ে দিয়েছি। আর 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিয়েছি, গুড় দিয়ে দিয়েছি 1 চামচ। এবারে আমি সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেবো। এটা কিন্তু আমি কোনো রকম জল দিইনি, লাউটার যে জল বেরিয়েছিল ওই জলটা দিয়ে আমি এটা মেখে নিয়েছি। এই যে গুড়টা ছিল যার জন্য আরও জল বেরিয়ে গেছে, কারণ কতটা ঢিলা হয়ে গেছে দেখতেই বোঝা যাচ্ছে। এবার আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এটাকে দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি বাটি নিয়ে নিয়েছি 3টে, বাটি 3টে দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে খানিকটা করে ব্যাটার নিয়ে আমি বাটিগুলোতে দিয়ে দেবো। এটা আমি গুড় দিয়ে বানিয়েছি, তো তোমরা চাইলে এটাকে চিনি দিয়েও বানাতে পারো। তিনটে বাটি দিয়ে আমি খানিকটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর যেই ব্যাটারটা রয়েছে ওটা কিন্তু আবার কাজে লাগবে, ঠিক আছে? তার জন্য আমি রেখে দিলাম, একবার সব দিইনি। তো আমি নারকেল দিয়ে গুড় দিয়ে ছাই করে রেখেছিলাম, নারকেল কুড়িয়ে, তো ওটাকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসে কড়াই ইউজ করি, একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, এতে আমি জল দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। এবারে বাটিগুলোকে আমি বসিয়ে দেবো। এখানে আমি প্রায় মিনিট 10-12 মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতখানি ফুলে গেছে। তো এবারে যেখানে ব্যাটারটা যে ছিল সেই ব্যাটারটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দেওয়ার পরও আবার আমি এটাকে কুক হতে দেবো। আবার মিনিট 10 মতো আবার কুক হতে দেবো। আমার দেওয়া হয়ে গেছে সব, ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি মিনিট 10 পরে। দেখতে পেয়েছো বন্ধুরা কত সুন্দর ফুলেছে। তখন ওইটা কিন্তু অতটা বুঝতে পারা যায়নি, এইটা কিন্তু একবারে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে কত সুন্দর ফুলেছে। আমি একটা কাঠি নিয়ে দেখছি, এই যে কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু লেগে নেই কাঠির গায়ে। ঠান্ডা করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছাড়িয়ে নেব। প্রথমে ছুরি করে ধারগুলোকে একটু কেটে দিচ্ছি। এরপর এটা বাটিটাকে উপর করে একটু চাপড়ালেই কিন্তু এবার এটা উঠে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর উঠে আসছে। এটাকেও আমি দেখিয়ে দিচ্ছি।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। এত নরম হয়েছিল আর ফুলেও ছিল খুব, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেবে, ঠিক আছে? খেতে কিন্তু দারুণ। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি নেক্সট ভিডিও।